হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 30, লেখিকা সুলতানা পারভিন। ভোর অবাক চোখে রুমটা দেখার ফাঁকে রোদ ভোরকে ফ্লোরে দাঁড় করিয়ে দিয়েছে। ভোর যেন ব্যাপারটা টেরও পায়নি একদমই। অবাক বিস্ময়ে রুমটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও যেন বারবার পা থমকে যাচ্ছে মেয়েটার। বিশাল রুমটার পর্দা ঢাকা বিশাল জানালার ঠিক অপোজিটে দেয়াল ঘেঁষে দাঁড়ানো খাটটা ঠিক যেন ভোরের নিচের বিছানাটার মতো, এমনকি বিছানার পাশেই রাখা পড়ার টেবিল, অন্য পাশের দেয়ালে থাকা ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, বিছানার মুখোমুখি থাকা মাঝারি সাইজের একটা সোফা, সবই যেন ভোরের রুমটার ফটোকপি। ভোরের এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে না ও নিজের বাসার বাইরে আছে। কয়েক মুহূর্তের জন্য ভোর যেন একটা শব্দ করতে পারলো না। অজান্তেই কখন রোদের একটা হাত খামচে ধরেছে সেটা একদমই টের পায়নি ভোর নিজেও। রোদের দিকে তাকাতেই রোদের হাসি হাসি মুখটা দেখতে পেয়ে ভোরের ঠোঁটের কোণেও একটা হাসি রেখা ফুটে উঠল। এসব কী রোদ, পুরো আমার রুমটাকেই তুলে নিয়ে এসেছো নাকি? তেমন কিছু না রে পাগলি, তোর রুমের মতো করে সাজালাম রুমটাকে, যাতে নতুন বাড়িতে এসে তোর নিজের রুমটাকে মিস না করিস, এই আর কি। এত পাগল কেন তুমি বলো তো? এই লক্ষ্মী বউটার জন্য এইটুকু পাগলামি করাই যায়। আচ্ছা তাই নাকি? রোদ কয়েক পা এগিয়ে এসে ভোরকে পিছন থেকে জড়িয়ে ধরতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। আর সেটা দেখে ভোর ভ্রুকুচকে রোদের মুখের দিকে তাকাতেই রোদ ভোরের মুখটা আলতো করে দু হাতে তুলে ধরে চোখে চোখ রাখলো। কি, এই যে ম্যাডাম, কত রাত হলো সে খেয়াল আছে আপনার? 12টা বাজতে চললো রাতের। ঘুম টুম নেই চোখে? নাকি মডেল টেস্ট শেষ বলে খুশির ঠেলায় ঘুম পড়া সব ছেড়ে দিয়েছিস? ঘুম তো আসছে না আমার এখন। আসবে কি করে? পরনের ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করিসনি এখনো, সেটারও তো খেয়াল নেই। তোকে নিয়ে যে কী করি আমি। তোমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে রোদ। কাল সকালেই তোমাকে ডাক্তার দেখাতে হবে। কি বললি তুই? ঠিকই বললাম। আমি চেঞ্জ করব কি করে? আমি কি ব্যাগে করে বাড়তি জামা নিয়ে পরীক্ষা দিতে এসেছি নাকি? অদ্ভুত কথা বলো খালি, আজব। ইস, কথাটা আমার একদমই মনে ছিল না। অবশ্য তাতে বিশেষ কোনো সমস্যাও নেই। তোর জন্য টুকটাক জিনিসপত্র কিনে রাখছিলাম। ওয়ার্ডরোবটা খুলে দেখ, যা। ওয়ার্ডরোবে কি? তুই গিয়ে ওয়ার্ডরোবটা খুলেই দেখ না বাবা, তারপর নিজেই বুঝবি। আচ্ছা। ওয়ার্ডরোবটা খুলে ভোরকে আরেকবার অবাক হতে হলো। ওয়ার্ডরোবের যে ড্রয়ারটা ভোর খুলেছে সেটায় থরে থরে সাজানো অনেক রকমের শাড়ি। ভোর একবার শাড়ি ভর্তি ড্রয়ারটার দিকে তাকাচ্ছে আর একবার রোদের দিকে। ওয়ার্ডরোবের বাকি দুটো ড্রয়ারেও শাড়ি, সেগুলো এখনও পুরোপুরি ভর্তি হয়নি এখনও। আর শেষ ড্রয়ারটায় শুধু কয়েকটা শার্ট আর টি শার্ট। রোদের এমন পাগলামি কাণ্ড দেখে ভোর কিছু বলার মতোই খুঁজে পাচ্ছে না। আর ভোরের এমন ভ্যাবাচেকা খাওয়া মুখটা দেখে রোদ এবার হেসে ভোরের একটা হাত টেনে নিজের সাথে হালকা করে জড়িয়ে নিল। ভোরও রোদের একটা হাত নিজের হাতের বাঁধনে বেঁধে দিল। কি ভাবছিস ভোর পাখি? শাড়িগুলো পছন্দ হয়নি আমার বউটার, নাকি আরও লাগবে? তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো রোদ, নাকি আমাকে পাগল বানাতে চাইছো বলো তো? ও মা, এসব কি বলছিস বল তো? আমি এত শখ করে আমার পিচ্চি বউটার জন্য শাড়ি কিনেছি, আর তুই কিনা আমাকে পাগল বানিয়ে দিচ্ছিস? এটা কোনো কথা হলো বোর? তো কি বলবো? আমি এতগুলো শাড়ি পরবো কি করে বলো তো? কি করে পরবি মানে? একটা একটা করে পরবি আর কি। সবগুলো শাড়ি তোকে তো আর একদিনে পরতে বলছি না আমি, বোকা একটা। ওই, আমি বোকা নাকি তুমি বোকা? এতগুলো শাড়ি কিনে এনেছো, সাথে আর যে জিনিসগুলো লাগে সেগুলো কোথায়? আজব, আমি কি শুধু একটা শাড়ি নিয়ে গায়ে পেঁচিয়ে নেব? অদ্ভুত তো। ও শিট, আমার তো একদমই খেয়াল ছিল না। শিট, এতগুলো শাড়ি কিনে বসে আছে, কিন্তু
একটা যে পরবো সেই সুযোগটুকু পর্যন্ত নেই। কি যে করে এই লোকটা বুঝি না বাপু আমি। এখন আমি কি পরবো? সরো তো, ছাড়ো, ধরবা না একদম। আর এই ভোর পাখি। ভোর কিছুটা বিরক্ত হয়ে রোদের কাছ থেকে সরে আসার চেষ্টা করতেই রোদ শক্ত করে ভোরের কোমর জড়িয়ে ধরে ভোরকে আটকালো। ভোর অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেখে রোদ ভোরের মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রাখলো। কিরে বউ শোনা, এভাবে রাগ করে মুখ ফিরিয়ে নিবি? এত পাষাণ কেন তুই বলতো? জি আমি পাষাণ, ছাড়ুন। শাড়ি পরতে পারবি না বলে আমাকে জেদ দেখাচ্ছিস? এটা কোনো কথা বোর? আমি কি জানতাম তোকে এমন হুট করে বাড়িতে নিয়ে আসবো যে? জানলে তো তুই আসার আগেই পুরো বাড়িটাকে আজ আলোয় আলোয় ভরিয়ে দিতাম আমি। ভালো করেছো। আর বিশ্বাস করো, আসলেই শাড়ির সাথে আরও যে হাবিজাবি লাগবে সেটা আমার মাথাতেই আসেনি। যখন যে শাড়িটা দেখে তোর মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল তখনই সেই শাড়িটা কিনে নিয়েছিলাম। আর কিছু আমার মাথাতেই আসেনি তখন। শুধু তোর মায়া ভরা মুখটা ছাড়া আর কিছুই ভাবতে পারিনি তখন, জানিস? ভালো করেছো। এখন আমি শাড়ি পরবো কি করে? আমি এই ময়লা ড্রেসটা পরেই ঘুমাবো নাকি তাহলে? ছি, কি বালি লেগেছে ড্রেসটায়। আমি এতক্ষণ টেরই পাইনি। এতক্ষণ এই ধুলাবালি মাখা ড্রেসটা পরেছিলাম কি করে? আসলেই তো বাচ্চা বাচ্চা স্কুল ড্রেসটা তো বদলাতে হবে সোনা পাখি। ড্রেসটা চেঞ্জ করে আমার বউ পাখি হয়ে আয় তো তুই। চট করে একটা লাল টুকটুকে শাড়ি পরে নে। যা তাড়াতাড়ি কর। কত রাত হলো, ঘুমাতে হবে না নাকি আজকে? তোমার মাথাটাই পুরো গেছে মনে হচ্ছে রোদ। আমি শাড়ি পরবো কী করে? হ্যাঁ, শাড়ি পরার মতো ব্যবস্থা আছে কোনো? কাকে কি বলছি আমি? উফ, এই লোকটা তো নিজেও পাগল হয়েছে, এবারে আমাকেও পাগল করবে বলে ঠিক করেছে। এই তুমি সরো তো, সরো সামনে থেকে। ভোর বিরক্ত হয়ে রোদের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই রোদ ভোরের কোমরে আর একটু চাপ দিয়ে নিজের সাথে একদম নিবিড় করে মিশিয়ে নেয়। ভোরের কানের কাছে ঠোঁট নিল। ভোরও একবার চমকে কেঁপে উঠল। রোদের আচমকা এমন গভীর স্পর্শে ভোর কিছু বুঝে ওঠার আগেই কানে রোদের উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো, আর সাথে রোদের উষ্ণ ঠোঁটের ছোঁয়া। কেমন করে পড়বি সেটাও কি এখন আমাকেই শিখিয়ে দিতে হবে ভোর পাখি? গ্রামের বউদের দেখিস না কেমন পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরে নেয়? কই ওদের তো এত বায়না থাকে না, সায়া নাই, ব্লাউজ নেই বলে। ওরা ওভাবে পড়তে পারলে তুই পারবি না কেন? আর ঠিক মতো পেঁচাতে না পারলেও তো কোনো সমস্যা নেই, আমিই তো। আমার কাছে তোর আর লজ্জা কিসের বল? তবুও না পারলে বল, আমি কোনো মতে পেঁচিয়ে দিচ্ছি শাড়িটা তোর তুলতুলে শরীরটায়, সাথে একটু আদরও। সে কি খারাপ তুমি, কী সব বলো এগুলো? সরো তো, ছাড়ো। ভালো একটা বুদ্ধি দিলাম, তাও শুনবি না। গ্রামের বউগুলো যখন ওই রকম আট পৌড়ে করে শাড়ি পরে কি সুন্দর দেখায় জানিস? একদম পারফেক্ট বউ। কোথায় ভাবলাম আমার বউটা সব সময় আমার সামনে সেভাবে পেঁচানো জড়ানো আট পৌড়ে ঢঙ্গের শাড়ি পরে ঘুরঘুর করবে। এখন দেখছি আমার আশায় তিনি পানি না পুরো নদী সাগর মহাসাগরের সমস্ত জল পুরোটাই ঢেলে দিলেন। এসব কিন্তু আমি মানব না বলে দিলাম ভোর। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই।